বন্ধুরা, এখানে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি আর খেতে বসে দেব। বন্ধুরা, খুদের ভাত একদম পরিবেশন করে নিয়েছি আর আমি কিন্তু এখন এই প্লেটেই খেতে বসে দেব। আমি একটু মরিচ বেশি খাই তো, তাই একটু মরিচ বেশি নিয়েছি বন্ধুরা। আর আমার মতন কে কে মরিচ পাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর আমি কিন্তু অপেক্ষায় থাকবো যে কে কে আমার মতো মরিচ প্রেমিক, ঠিক আছে? আর সবাই লাইক দিয়ে এবং একটু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন, তাই না? আচ্ছা, আর সবাই একটু লাইক করে ফুল ওয়াচ তো অবশ্যই করবেন। আর আমার পুরান নতুন বন্ধুদের জন্য রইল মন থেকে অফুরান্ত ভালোবাসা। আর এরকম নিত্য নিত্য পচা পচা রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন এবং ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আর আমি কিন্তু যা কিছু খাই তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। সবাই সাথে থাকুন, ভালো থাকুন আর আমার ভিডিওগুলো দেখুন। আজকে নাস্তায় চলছে বুয়া ভাত, সাথে আছে ডিম ভাজি, সাথে হবে মাছ ভাজি। ডিমটা ভাজি করে নিচ্ছি বন্ধুরা। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, ডিমটা মেখে দিই নাই। আর এই ডিমটা ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। আর ডিমের সাথে পেঁয়াজ কলিও থাকছে, পেঁয়াজ কলি দিয়ে খুব সুন্দর করে ডিমটা ভেজে নেব। আর কুসুম কিন্তু বন্ধুরা বের হয়ে যাচ্ছে, সিদ্ধ ডিম। বন্ধুরা, ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, মাছটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ডিমটা উঠিয়ে। আর এখন আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছটার একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ আর পেঁয়াজ কলি দিয়ে মাছটাও একটু ভেজে নেব। দেখুন, মাছটা সম্পূর্ণ উল্টে দিয়েছি। এদিকে পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি, এখানে লবণ দিয়ে দিচ্ছি, এখানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখান থেকে কিন্তু অনেকটা জল বের হবে। আমি এখানে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দেবো আর কাঁচামরিচ দিয়ে দেবো, তাহলে কিন্তু বুয়া ভাতটা খেতে, খুদের ভাত খেতে খুব ভালো লাগবে। আমরা বরিশালে বলি খুদের ভাত। সবাই তো বন্ধুরা ভর্তা দিয়ে খেয়েছেন, একবার এরকম বিভিন্ন ধরনের ভাজি দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নেড়ে ছেড়ে খুব সুন্দর করে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো পেঁয়াজ কলিটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দেখুন লাল লাল করে মাছটা ভেজে নিচ্ছি। আর একটু উল্টে দিয়ে আর একটা পাশ খুব সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু তেলাপিয়া মাছ। আর ছোটো মাছ দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে। বন্ধুরা, মাছটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে তারপরে আমি এখানে কিছুটা পেঁয়াজ কলি দিয়ে দেব। এদিকে পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আর এদিকে ওখান থেকে কিছু পেঁয়াজ কলি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি মাছটা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। কয় পিস মাছ আলাদা উঠিয়ে রেখেছি। আর পেঁয়াজ কলি দিয়ে এই যে 4 পিস ভেজে নিলাম। মাছ ভাজায় দিয়েছি একটু ধনে পাতা, ধনে পাতাটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবে কেউ কি কখনো মাছ ভাজা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমাদের কত মজার মজার খাবার, তাই না বন্ধুরা? চলে আসুন আমার বাসায়। আর এই সকালের খুদের ভাত আর মাছ ভাজা, সাথে আছে ডিম ভাজা, আরও আছে বেগুন ভাজা। সবাই চলে আসুন। সাথে আছে বটুয়ার শাক ভাজা। সবাই খায় ভর্তা দিয়ে, আজকে ভাবলাম আমরা একটু ভাজি দিয়ে খেয়ে থাকি, তাই অনেক পদের ভাজি করে নিচ্ছি অফ ক্যামেরায়, অন ক্যামেরায়। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এই যে যেগুলো অন ক্যামেরায় ভেজে নিচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি, আর অফ ক্যামেরায় কী কী করেছি সেটাও দেখাবো। এদিকে বন্ধুরা, ডিমটাও খুব সুন্দর করে পেঁয়াজ কলি দিয়ে একদম ভেজে নিলাম। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে তো বন্ধুরা চমৎকার হবে, তাই না? বন্ধুরা, ডিমটা একদম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তবে তুলে নেওয়ার আগে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতার সিজনে যদি ধনে পাতা না দিই তাহলে কি চলে? তাই তো বন্ধুরা দিয়ে দিলাম ধনে পাতা। আর ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে একদম নামিয়ে নিলাম। বন্ধুরা, ডিমটায় ধনে পাতা দিয়ে, আর এই যে দেখুন পেঁয়াজ কলিটা একদম সবুজ, আর সাথে আছে ধনে পাতা।
সবুজ কালার। সবুজ কিন্তু এই পৃথিবীর সবাই পছন্দ করে, আর সবুজ কিন্তু আমাদের মন কেড়ে নেয়, তাই না বন্ধুরা? একদম সবুজে ঘেরা, আর ভিতরে আছে সাদা সাদা ডিম। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুদের ভাতের সাথে বেগুন ভাজি আছে, শাক ভাজি আছে, সাথে আছে মাছ ভাজি, সাথে আছে এই যে ডিম ভাজি। কেমন লাগলো আমার খুদের ভাতের সাথে খাবারগুলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর এদিকে খুদের ভাত কিন্তু একদম রেডি হয়ে গেছে। যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের মতো সবার কাছে বিদায় নিয়ে আগামী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।